আপনি যখন আজ বাজারে গিয়ে বাড়তি কিছু কিনলেন, আপনি কি জানেন? আপনি দেশের অর্থনীতিতে একটা ভোট দিলেন। আপনার প্রতিটি কেনাকাটা আসলে এক একটি চাকা, যা সচল রাখে গোটা দেশকে। ভোক্তা ব্যয় বাড়লে কিভাবে আপনার খরচ করা টাকা ঘুরে এসে আপনারই ভাগ্য বদলায়? চলুন আজ দেখি অর্থনীতির এই জাদুকরী চক্রের গল্প। সাধারণভাবে আমরা মনে করি টাকা জমানোই হলো বুদ্ধিমানের কাজ, কিন্তু প্লাস্টিক অর্থনীতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের খরচ বা ভোক্তা ব্যয়ই হলো জিডিপির সব থেকে বড় অংশ। আপনি যখন একটি জামা কেনেন বা রেস্তোরাঁয় খেতে যান, তখন সেই টাকাটি কেবল হাত বদল হয় না, বরং তা অর্থনীতির ইঞ্জিনে জ্বালানি হিসেবে কাজ করে। ভোক্তা ব্যয় বাড়ার অর্থ হলো মানুষের হাতে নগদ টাকা আছে এবং তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী একটি দেশীয় অর্থনীতিকে মন্দার হাত থেকে রক্ষা করে এবং প্রবৃদ্ধির ধারাকে সচল রাখে। ভোক্তা ব্যয় বাড়লে বাজারে পণ্যের চাহিদা বাড়ে। যখন কোনো দোকানদার দেখে তার পণ্য দ্রুত বিক্রি হচ্ছে, তখন সে পাইকারি বিক্রেতার কাছে বেশি অর্ডার দেয়। পাইকারি বিক্রেতা আবার ফ্যাক্টরি বা উৎপাদনকারীকে উৎপাদনের চাপ দেয়। এই যে চাহিদার একটি চেইন তৈরি হওয়া, এটিই শিল্পায়নের মূল মন্ত্র। যখন একটি দেশের পণ্যের চাহিদা বাড়ে, তখন ফ্যাক্টরিগুলো তাদের সক্ষমতা বাড়ায়, নতুন মেশিন কেনে এবং কাঁচামালের যোগান বাড়ায়। এভাবে আপনার একটি ছোট খরচ পরোক্ষভাবে দেশের শিল্প খাতকে শক্তিশালী করে তোলে। ব্যয় বাড়ার সবথেকে বড় সামাজিক লাভ হলো নতুন কর্মসংস্থান। যখন ফ্যাক্টরি বা সার্ভিস সেক্টরে চাহিদা বাড়ে, তখন উদ্যোক্তারা নতুন কর্মী নিয়োগ দিতে বাধ্য হন। দোকান থেকে শুরু করে ডেলিভারি বয় আর আইটি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিপণন কর্মকর্তা, সবার কাজের সুযোগ তৈরি হয় মানুষের খরচ করার প্রবণতা থেকে। অর্থাৎ আপনি যত বেশি ব্যয় করবেন, সমাজে তত বেশি কর্মসংস্থান তৈরি হবে। এতে বেকারত্ব কমে এবং মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায়, যা একটি সমৃদ্ধ রাষ্ট্র করার প্রথম শর্ত। যখন বাজারে প্রবল প্রতিযোগিতা থাকে এবং ভোক্তারা বেশি ব্যয় করতে প্রস্তুত থাকে, তখন কোম্পানিগুলো তাদের পণ্যের মান বাড়াতে বাধ্য হয়। তারা গবেষণায় বিনিয়োগ করে এবং নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসে যেন ক্রেতাদের আকর্ষণ করা যায়। ভোক্তা ব্যয় বেশি থাকলে বাজারে বৈচিত্র্য আসে, মানুষ সস্তার বদলে টেকসই এবং উন্নত প্রযুক্তির পণ্য খোঁজে। এই প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদে দেশের প্রযুক্তিগত উন্নয়ন ঘটায় এবং বিশ্ববাজারে দেশের পণ্যকে প্রতিযোগিতামূলক করে তোলে। ভোক্তা ব্যয়ের প্রতিটি পয়সার সাথে সরকারি কোষাগারের সম্পর্ক রয়েছে। আপনি যাই কিনুন না কেন, তার সাথে ভ্যাট বা পরোক্ষ কর যুক্ত থাকে। লেনদেন যত বেশি হয়, সরকারের রাজস্ব আয় তত দ্রুত বাড়ে। এ সংগৃহীত অর্থ দিয়ে সরকার রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে। অর্থাৎ আপনি আজ বাজারে যে ব্যয় করছেন, তা কালকের উন্নত অবকাঠামো হয়ে আপনার কাছেই ফিরে আসছে। এভাবেই ব্যক্তিগত ব্যয় রাষ্ট্রীয় সম্পদকে রূপান্তরিত করে। পরিশেষে ভোক্তা ব্যয় বৃদ্ধি মানে হলো একটি প্রাণবন্ত এবং সচল সমাজ। তবে এই ব্যয়ের ধারাটি তখনই টেকসই হয় যখন তা উৎপাদনশীল খাতের সাথে যুক্ত থাকে। ভারসাম্যপূর্ণ ভোক্তা ব্যয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে এবং দেশের অর্থনীতিকে বাইরের ধাক্কা থেকে রক্ষা করে। আপনার খরচ করার সামর্থ্যই বলে দেয় দেশ কতটা শক্তিশালী। তাই বাজারে টাকার প্রবাহ সচল রাখুন, কারণ আপনার খরচই হলো দেশের প্রবৃদ্ধির আসল কাণ্ডারি।